গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা কৃষ্ণা রেড্ডি MCQ এর পার্ট 5 করব। এর আগে 4টে ক্লাস হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে এসো ভিডিওগুলো। আর আজকে আমরা গান্ধী অ্যান্ড হিজ থটসের মধ্যে ক্লাস 2 করব। আগের দিন 1 নাম্বার পার্ট হয়ে গেছে, সো আগেরগুলো দেখে নিও ভিডিও। আর আজকের ভিডিও শুরু করি, চলো। তো এখানে ফার্স্ট, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনটা অন করে রাখো। আর চলো আজকের ক্লাস স্টার্ট করি। এখানে কি বলছে ফার্স্ট, আজকে আমি খুব বেশি কোশ্চেন দেওয়ার টাইম পাইনি, কজ এইটুকু দিতে গিয়েই আর এক্সট্রা ইনফরমেশন দিতে গিয়ে অনেকটা টাইম চলে গিয়েছিল। সো এখানে কি বলছে যে অথার অফ পথের দাবি, পথের দাবির অথারকে, সেটা হচ্ছে শরৎচন্দ্র চ্যাটার্জি। তো এই রিলেটেড ইনফরমেশন কী কী আমাদের জানার দরকার, যে পথের দাবি অ্যাকচুয়ালি একটা নোভেল বা উপন্যাস, যেটা হচ্ছে মানে গ্লোরিফাইড দ্য পাথ অফ ভায়োলেন্ট রিভলিউশন অ্যান্ড হুইচ ওয়াজ ব্যান্ড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এটা ইম্পর্টেন্ট এখানে এটাই যে এটা কে লিখেছিলেন, সেটা হচ্ছে শরৎচন্দ্র চ্যাটার্জি। আর এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল এই নোভেলটাকে। নেক্সট বলছে কি, পথে মানে এই রিলেটেডই ইনফরমেশান, এইগুলো কোশ্চেনে ছিল না, আমি এই রিলেটেড বলছি। একটা জিনিস খেয়াল করবে, যেগুলো হচ্ছে ডিফারেন্ট এই কালার করে দিচ্ছি, সেগুলো জেনারেলি কোশ্চেন ছিল ওখানে, আর যেগুলো এমনি ব্ল্যাকে আছে এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশানগুলো। তো এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, মানে ওখানে অপশানের মধ্যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির ব্যাপার ছিল। তো সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি সম্পর্কে আমাদের কী কী জানা উচিত। ওনার লেখা আনন্দমঠ, আর আনন্দমঠ হচ্ছে কত সালে হয়েছিল, সেটা হচ্ছে 1882 সালে পাবলিশ হয়েছিল। আর আনন্দমঠ উপন্যাসটা কি উপলক্ষে, মানে কি নিয়েছিল, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ বা সন্ন্যাসী রেবেলিয়ান। আর এই আনন্দমঠ উপন্যাসটা থেকে বন্দে মাতরম যে ন্যাশনাল সং আমাদের দেশের, তো সেইটাকে হচ্ছে অ্যাডপ্ট করা হয়েছিল কোথা থেকে, আনন্দমঠ উপন্যাস থেকে। সো এই কারণে এটা এতটাই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয় যে আনন্দমঠ কে লিখেছিলেন, কত সালে পাবলিশ হয়েছিল, কি নিয়ে উপন্যাসটা ছিল, আর বন্দে মাতরমটা কোথা থেকে নেওয়া হয়েছিল। সো ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে কোশ্চেন দেয়, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবার বন্দে মাতরম দেখো, ওখানে বন্দে মাতরম বললাম, তো বন্দে মাতরম রিলেটেডও জিনিস আবার চলে এসেছে। সেটা হচ্ছে কি, ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম, আর ন্যাশনাল অ্যানথেম জানো আশা করি এগুলো, বাট তাও একবার রিভাইজ দিয়ে নাও। তো ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন, বাট এইটা হয়তো জানো না যে ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি। জনগণমন অ্যাকচুয়ালি যখন রবীন্দ্রনাথ টেগোর লিখেছিলেন, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় ভারত ভাগ্য বিধাতা হিসেবে, মানে এই এতে অরিজিনালি কম্পোজ করেছিলেন উনি। আর এই যে সংটা, এটার হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডাটা অ্যাকচুয়ালি নেওয়া হয়, তো সেইটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এ দেখো, ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া অন 24th জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950 সালে বেশ অনেকগুলো জিনিসই হচ্ছে অ্যাডপ্ট করেছিল ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো তার মধ্যে এইটা ন্যাশনাল অ্যানথেম হিসেবে যেই জনগণমনকে নিয়েছিল, তো সেটা কবে অ্যাডপ্ট করেছিল, 24শে জানুয়ারি 1950। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খেয়াল রাখতে হবে। নেক্সট বলছে কি, দেখো অনেক সময় এক্সামে এটা চলে আসে যে জনগণমন অ্যাকচুয়ালি প্লেয়িং টাইম কতক্ষণ, মানে কতক্ষণ ধরে যে এইটাকে প্রেয়ারে বলো বা যে কোনো এতে বলো, এটার অ্যাকচুয়ালি প্লেয়িং টাইম কতক্ষণ, যেটা আর কি ন্যাশনাল অ্যানথেম হিসেবে আর কি নেওয়া হয়েছে সে ফার্স্ট স্ট্যান্জা, সেইটার প্লেয়িং টাইম হচ্ছে অ্যাবাউট 52 সেকেন্ডস। কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে যে আমাদের ন্যাশনাল অ্যানথেমের প্লেয়িং টাইম কতক্ষণ, ব্যাপার একই, অ্যাবাউট 52 সেকেন্ডস। আবার অনেক সময় এটাও কোশ্চেন করে দেয় যে শর্টার ভার্সন, এর আবার শর্টার ভার্সনও আছে, মানে ফার্স্ট দুটো লাইন আর হচ্ছে লাস্ট দুটো লাইন এরকম আছে, তো সেটা হয়ে যাচ্ছে, সেটা শর্টার ভার্সন কত সেকেন্ড, সেটা হচ্ছে 20 সেকেন্ড, অ্যাবাউট 20 সেকেন্ড। কোশ্চেনটা ভালো করে ফলো করে অ্যান্সার করবে, তাড়াহুড়ো করে 52 বা 20 মেরে দিও না, কোশ্চেনটা ফলো করবে। যদি কিছু না বলে শুধু প্লেইং টাইম, তাহলে অ্যাবাউট 52 সেকেন্ডস, আর শর্টার ভার্সন বললে অ্যাবাউট 20 সেকেন্ডস। আর বন্দে মাতরমটাও অ্যাকচুয়ালি ওই একই দিনে অ্যাডপ্ট করা হয়েছিল, 24শে জানুয়ারি 1950। আর এই রিলেটেড হিস্ট্রিতে আরও কিছু ইনফরমেশান আছে, সেটা হচ্ছে বন্দে মাতরম ফার্স্ট টাইম গাওয়া হয়েছিল কোথায়, সেটা হচ্ছে 1896 কংগ্রেস সেশন অ্যাট ক্যালকাটা। আর এই 1896-তে যেহেতু বন্দে মাতরম গাওয়া হয়েছিল, সো এই কংগ্রেস সেশনটা স্পেশালি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়। সো সেখান থেকে আমাদের এটা জানতে হবে যে 1896 কংগ্রেস সেশন হয়েছিল কোথায়, ক্যালকাটায় হয়েছিল, আর এর প্রেসিডেন্ট কে ছিল।
তো প্রেসিডেন্ট কে ছিল রহিমতুল্লাহ মাহমুদ সায়নী। সো ইনি হচ্ছেন এর প্রেসিডেন্ট। সো যেহেতু এই সালে বন্দে মাতরম গাওয়া হয়েছিল, সো প্রত্যেকটা ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট। নেক্সট, এবার নেক্সট কোশ্চেন যেটা ছিল যে ফাউন্ডার অফ অভিনব ভারত, অভিনব ভারতের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন, সেটা হচ্ছে দেখো অপশানে ওখানে যা ছিল সেখানে শুধু অ্যান্সার এটাই হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি অভিনব ভারতের ফাউন্ডার এই দুজন, বিনায়ক দামোদর সাভারকার অ্যান্ড হিজ ব্রাদার গণেশ দামোদর সাভারকার। এবার কোশ্চেন হচ্ছে যে ফাউন্ডার যে হয়েছিল, তো অভিনব ভারতটা ফাউন্ড হয়েছিল কত সালে, সেটা হচ্ছে 1904 সালে। আর এটার কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ইয়াং ইন্ডিয়া সোসাইটি। সো কনফিউজ হবে না, অভিনব ভারতের আরও একটা নাম, এটাকে ইংলিশে, আর ওটা হচ্ছে তোমার যেটা আর কি এমনি নর্মালি বলা হতো, তো এটা ইংলিশে বলছে কি ইয়াং ইন্ডিয়া সোসাইটি। আর হচ্ছে নেক্সট কোশ্চেন, এটা আবার একটা নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে যে রিভলিউশনারি, মানে অপশানে চারটে ছিল, তো সেখানে হচ্ছে রিভলিউশনারি টেরোরিস্ট হু এন্ডেড হিজ ডেজ অ্যাজ আ রামকৃষ্ণ মিশন স্বামী। তো রামকৃষ্ণ মিশনের স্বামী হিসেবে কে হচ্ছে তার লাইফের শেষ দিনগুলো কাটিয়ে দিয়েছিলেন, যিনি অ্যাকচুয়ালি রিভলিউশনারি টেররিস্ট ছিল, মানে বিপ্লবী ছিলেন। তো তিনি কে? অপশন ওয়াইজ এখানে হয়ে যাচ্ছে কি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নামটা খেয়াল রাখবে। নেক্সট এখানে দেখো, এটা এরকমভাবে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল না, এখানে কোশ্চেনটা ছিল যে চারটে অপশান দিয়ে বলেছে যে এর মধ্যে কোন নিউজ পেপার বা জার্নাল মহারাষ্ট্র থেকে না। তো মহারাষ্ট্র থেকে না যেটা, সেটা আমি অন্য এতে লিখেছি, সেটা অ্যাকচুয়ালি যেখান থেকে আমি সেটা বলেই দিচ্ছি। আর যেগুলো মহারাষ্ট্র থেকে, সো সেইগুলো আমাদের জেনে রাখতে হবে। জেনারেলি মহারাষ্ট্রের নিউজ পেপারগুলো এক্সামে আসে প্রচুর। তো 1 নাম্বার হচ্ছে ক্রান্তি, ফাউন্ডার আমি পাশে লিখে দিয়েছি, বাট এটা এতটাও ইম্পর্টেন্ট না। বাট কেশরীটা ভিভিআই, এটা হচ্ছে বালগঙ্গাধর তিলক, এটা মহারাষ্ট্রের। এখানে যে কটা লিখেছি সব কটাই কিন্তু মহারাষ্ট্রের। নেক্সট বলছে কি লোকমত, নবভারত, নবশক্তি, সাধনা, কাল, এগুলো সব কটাই মহারাষ্ট্রের নিউজ পেপার বা জার্নাল। এরপর চলে এসো, বলছে বেঙ্গল থেকে কোন নিউজ পেপারগুলো ছিল। বেঙ্গলের নিউজ পেপার হচ্ছে কি যুগান্তর বা যুগান্তর যেটাকে বাংলায় বলে। তো এটা ফাউন্ড করেছিল কি, এর ফাউন্ডারটা ভিভিআই, ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। আর কত সালে, সেটা হচ্ছে 1906 সালে। একটু আগে কি বললাম, 1904 সালে অভিনব ভারত আর 1906 সালে যুগান্তর পত্রিকা। তো এখানে ধূমকেতুটাও হচ্ছে বেঙ্গল থেকে। তারপর বন্দি জীবন, বা এটার স্পেলিং আবার একটু আলাদা করেও দেয়, বাট বুঝে নেবে যে কোনটা বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। নেক্সট বলছে কি, এগুলো কিন্তু আবার নেক্সট কোশ্চেন, এখানে যে কটা বলছি এটা ম্যাচ দ্য ফলোয়িং এরকমভাবে ছিল, তো আমি ঠিকঠাক ম্যাচ করে তোমাদেরকে বলে দিচ্ছি। মিত্র মেলা, মিত্র মেলা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। তো মিত্র মেলা কত সালে, সেটা হচ্ছে 1899 সালে। আর এর প্রতিষ্ঠাতা কে, সেটা হচ্ছে সাভারকার ব্রাদার্স। এবার সাভারকার ব্রাদার্স মানে আমি একটু আগেই বলেছি, বিনায়ক দামোদর সাভারকার আর গণেশ দামোদর সাভারকার, এই দুজন সাভারকার ব্রাদার্স হচ্ছে মিত্র মেলা প্রতিষ্ঠাতা। আর 1899 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। নেক্সট হচ্ছে অনুশীলন সমিতি অফ ঢাকা, 1902। মানে অনুশীলন সমিতি অ্যাকচুয়ালি ফার্স্ট কিন্তু ওখানে না, এটা আমি আগে বলে দিচ্ছি, তারপর ওখানে দেখাচ্ছি। অনুশীলন সমিতি হচ্ছে 1902 সালে ফার্স্ট এস্টাবলিশ হয়, এবং এটা অ্যাকচুয়ালি অনেকে জানো না, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা, ঢাকার কথাটা না বললে জেনারেলি অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা বলতে এই প্রমথ মিত্রর নামটাই আসে, এক্সামেও এটাই অপশানে থাকে। আর অপশানে যদি অন্য কিছুও থাকে, আর যদি মানে প্রত্যেকটা অপশানে একটা একটা করে নাম থাকে, তাহলে প্রমথ মিত্রতেই ঠিক করবে। আদারওয়াইজ যদি অ্যান্ড দিয়ে আসে, তাহলে কিন্তু এদের নাম যদি একসাথে অ্যান্ডে থাকে, তাহলে এদের নামও ঠিক করতে পারো। সো এটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে 3 সিক্রেট সোসাইটি নিয়ে গঠিত। তো তার মধ্যে একটা ফাউন্ড করেছিল সতীশচন্দ্র বসু উইথ দ্য প্যাট্রোনেজ অফ প্রমথ মিত্র, মানে প্রমথ মিত্র একজন ব্যারিস্টার ছিলেন, তো তার সহায়তায় সতীশচন্দ্র বসু একজন স্টুডেন্ট, তো দুজনে মিলে হচ্ছে একটা ফাউন্ড করেছিল। আর একটা লিডার ছিলেন সরলা দেবী, আর আরেকটা লিডার ছিলেন অরবিন্দ ঘোষ। জেনারেলি বেশিরভাগ বইতে প্রমথ মিত্র আর অরবিন্দ ঘোষের নামটা পাবে। আর এই অনুশীলন সমিতির অনেক দপ্তর আছে, মানে আলাদা আলাদা জায়গায়। তো সেরকমই হচ্ছে ঢাকাতে, যেরকম যেটা একটু আগে বলছিলাম যে অনুশীলন সমিতি ঢাকা, এটা হচ্ছে পুলিন দাস হচ্ছে এর ফাউন্ডার ছিলেন। নেক্সট চলে এসো কি বলছে, গদর পার্টি। গদর পার্টি কত সালে, 1913 সালে।
লালা হরদয়াল হচ্ছে এর ফাউন্ডার। এবার এটা জানার দরকার যে গদর পার্টি অ্যাকচুয়ালি কোথায়, এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল। এটা লেখা হয়নি, শুনে মনে রাখো, আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট বলছে কি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। তো এটা কে প্রতিষ্ঠাতা, সেটা হচ্ছে রাসবিহারী বোস। তো এইগুলো সব কটা পয়েন্ট খেয়াল রাখবে। তারপরে দেখবো, এগুলো কিন্তু অন্য কোশ্চেন। এটা হচ্ছে সন্ধ্যার ফাউন্ডার বা যাই বলো, পাবলিশার। সন্ধ্যার হচ্ছে কে ছিল, সেটা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কীর্তি, এটা হচ্ছে সন্তোষ সিং। বন্ডুজি, এই যে একটু আগেই তোমাদেরকে বললাম যে বন্দি জীবন যেটা আলাদা স্পেলিং, এই যে এই স্পেলিংটাও লেখা হয়। তো হচ্ছে এইটার হচ্ছে কে, শচীন সান্যাল এর ফাউন্ডার। তো এতটাই ছিল ফ্রেন্ডস, আজকে এই এই পর্যন্তই ছিল। সো যারা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখে দিও। নেক্সট দিন আবার আরও বেশ কিছুটা আছে কোশ্চেন গান্ধী অ্যান্ড হিজ থটসের মধ্যে, সেগুলো নেক্সট দিন নিয়ে আসবো। সো আজ এই পর্যন্তই থাক। সো থ্যাংকস ফর ওয়াচিং।